আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা সাজেশন দিব, যে সাজেশনটা স্কলারশিপ এক্সামের ইংলিশ রাইটিং পার্টে 100% কমন পড়ে যাবে। আর এই সাজেশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কমন সাজেশন আর একটা হচ্ছে সুপার সাজেশন। সো এই ভিডিওতে যে সাজেশনটা দিব এটা হচ্ছে ভাইয়া কমন সাজেশন, আর তোমার সুপার সাজেশনটা আসবে পরীক্ষার 1 মাস আগে, এবং ওইটা কম থাকবে বাট অ্যাগ্রেসিভভাবে কমন পড়ে যাবে। সো বুঝতে পারছি। সো চলো আমরা এখন যদি সাজেশনটা দেখি। এখানে দেখো, আমরা সবাই জানি যে জেনারেলে যারা আসি স্কলারশিপ এক্সামের ইংলিশ রাইটিং পার্টটা হচ্ছে 30 মার্কসের। এই যে রাইটিং পার্টটা কত ভাইয়া? 30 মার্কসের। এখন এই 30 মার্কসের মধ্যে আমাদের লেটার বা ইমেল আসবে। এই যে লেটার বা ইমেল আসবে। সো ফর্মাল লেটারও আসতে পারে, আবার ইনফর্মাল লেটারও আসতে পারে। সো আমাদের দুটোটাই আমাদের শিখে রাখতে হবে। আর এর জন্য নাম্বার বরাদ্দ হচ্ছে 8 নাম্বার। সো দুইটা থেকে কমপক্ষে 10টা করে হইলো 20টা আমাদের শিখতে হবে। সো এখানে কমপ্লিটিং স্টোরিজ বা রাইটিং ডায়লগ, এখন আমাদের কমপ্লিটিং স্টোরিও আসতে পারে, আবার রাইটিং ডায়লগও আসতে পারে। সো এর জন্য নাম্বার বরাদ্দ হচ্ছে 10। ওকে, দেন আছে আমাদের রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, অর্থাৎ আমাদের একটা কম্পোজিশন আসবে, হ্যাঁ, যেটা নাম্বার হচ্ছে 12। সো মিনিমাম কম্পোজিশন কমন পাওয়ার জন্য আমাদের তো 8টা 10টা শিখতেই হবে। ওকে, সো আমরা যদি এখন কোশ্চেনগুলো দেখি, দেখো লেটার অর ইমেল, ফর্মাল লেটার অর ইনফর্মাল লেটার, মার্কস হচ্ছে 8। সো আমরা ফার্স্টে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনটা দেখি। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন কোনগুলো আমাদের শিখতে হবে, কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কমন পড়বে। সো এখানে কি আছে? ফর সিটিং আপ আ ক্যান্টিন, এটা দেখো 5 স্টার। তারপর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস 5 স্টার। সিট ইন দ্য স্কুল হোস্টেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর গো অন আ স্টাডি ট্যুর 5 স্টার। দেন ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। তারপর আছে ওপেনিং আর ডিভাইডিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব বা কম্পিউটার ক্লাব। দেন রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড ভিকটিমস বা এফেক্টেড পিপল। ড্যামেজ রোডস অর ব্রিজ, এটা 3 স্টার। লিভ অফ অ্যাবসেন্স, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এই হলো তোমার ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের যে সাজেশনটা। এটা এই 12টা শিখলে আশা করা যায় কমন পড়ে যাবে একটা। ওকে, সো যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দিবা, এখানে শর্টকাটের কোনো অপশন নেই যে আমি 4টা দিব। এই যে এখানে 5 স্টার আছে 5টার মতো, 6টার মতো। সো এই 6টা শিখলে কমন পড়বে, বাট এমন কি কমন নাও পড়তে পারে তোমাদের এইখান থেকে। যে ধরো কথার কথা, এই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ আইসা পড়তে পারে, তখন তোমরা কি করবা? সো তোমরা বৃত্তি পরীক্ষা দিবা, অবশ্যই তোমরা অনেক ভালো স্টুডেন্ট এবং ভালো নাম্বার তোমাদের অ্যাচিভ করতে হবে। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই সবটা সাজেশন ফলো করতে হবে, কোনো শর্টকাট ওয়ে নাই। একইভাবে আমরা যদি তোমার ইনফর্মাল লেটার বা ইমেলটা দেখি, তারপর দেখো এই যে অর দিয়া, হ্যাঁ, ফর্মাল লেটারও আসতে পারে অথবা ইনফর্মাল লেটার বা ইমেইলও আসতে পারে। সো ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা কম, আর কি ইমেল আসার সম্ভাবনাই বেশি। সো ইমেলের সাজেশনটা আমরা দেখে নিই। দেখো, আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ভিজিটিং পিকনিক, হ্যাঁ, লাস্ট উইন্টার ভ্যাকেশন আ নিউ প্লেস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টারে আছে। ওকে, তারপর যদি আমরা দেখি ইন্টেন্ট টু ডু আফটার অ্যানুয়াল এক্সাম, এটা 5 স্টার। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর কংগ্রেচুলেশন হিম অর হার ব্রিলিয়েন্ট সাকসেস, নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার, দেন সেন্ডিং ইউর সাম মানি, হ্যাঁ, ইউর ফাদার ফর সেন্ডিং ইউর সাম মানি, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, দেন as a father's sudden death, then preparation for the upcoming exam, prize giving ceremony, thanking him for their hospitality, aim in life, তারপর আছে কি বার্থডে পার্টি, ম্যারেজ সেরেমনি, তারপর নাইস গিফট অর্থাৎ থ্যাঙ্কিং ফর নাইস গিফট, তারপর আছে কি অ্যাবাউট হাউ স্পেন্ট ইউর লাস্ট সামার ভ্যাকেশন। সো এইটা হচ্ছে ইমেলের যে পার্ট বা লেটারের যে পার্ট, এইটা। সো এই সাজেশনটা সবটা তোমরা যদি ফলো করতে পারো, বা আমি যে দেখাইলাম একটু আগে ফর্মাল লেটারের যে বা অ্যাপ্লিকেশনের যে অংশটা, তাহলে এখানে অর দেওয়া আছে, মানে ইমেলও আসতে পারে আবার অ্যাপ্লিকেশনও আসতে পারে। সো আমাদের অবশ্যই দুইটা শিখতে হবে, এবং যে সাজেশনটা দেওয়া হয়েছে এর ভিতর থেকেই অবশ্যই কমন পড়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, অলরেডি কিন্তু আমরা টার্গেট ট্যালেন্ট পুল কোর্সের ক্লাসগুলো কিন্তু শুরু করে দিয়েছি। এই যে এখানে আমাদের মূলত এইভাবে ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয়। আচ্ছা, আমি আমাদের কোর্সের ডিটেইলসটা যদি একটু তোমাদের দেই। সো আমরা মূলত কোর্সে কিভাবে পড়াই দেখো, আমরা ফার্স্টে কি করি, এই যে একটি চ্যাপ্টার, আমরা ফার্স্টে একটা চ্যাপ্টার কি করি বেসিক টু অ্যাডভান্স,
এই যে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ভাই আমরা ফার্স্টে একটা টপিক সেভাবে পড়ি, ঠিক আছে? বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত পড়ি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট। তারপর এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ার পর ওই চ্যাপ্টারে আজ পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আসছে, হ্যাঁ সব বোর্ড কোশ্চেন আমরা সলভ করি। তারপর তোমার টাইপ ভিত্তিক কোশ্চেন আছে, হ্যাঁ টাইপ ভিত্তিক কোশ্চেন আছে, দেন সিকিউ, তারপর এমসিকিউ, দেন এসকিউ, এভরিথিং, হ্যাঁ এভরিথিং ভাইয়া সলভ করা হয় আমাদের কোর্সে। সো এর ফলে পরীক্ষা যদি আসে কমন না পড়ে যাবে কোথায়? এছাড়া আমাদের কাছে আছে সুপার সাজেশন, কমন সাজেশন। সো তোমরা আমাদের সাজেশনগুলো দেখলেই বুঝবে, কিছু ডেমো আছে। সো ওইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবা, ঠিক আছে? তাহলে আমাদের যে ক্লাসের কোয়ালিটি, ওই ক্লাসের কোয়ালিটি দেখতে পারো যে আমাদের ক্লাসগুলো কিরকম হয়। এছাড়া আমাদের সাজেশনগুলোর কোয়ালিটি দেখতে পারো। সো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করো। এছাড়া আমাদের প্রতি সপ্তাহে এক্সাম চ্যালেঞ্জ, হ্যাঁ এক্সাম চ্যালেঞ্জ আছে, হ্যাঁ তারপর এক্সাম সিস্টেম আছে প্রতি সপ্তাহে, ঠিক আছে? প্রতি সপ্তাহে এক্সাম চ্যালেঞ্জ এবং এক্সাম সিস্টেম আছে। সো এগুলো যদি ভাইয়া ফিল আপ করতে পারো তাহলে পরীক্ষায় তুমি অবশ্যই ভালো একটা নাম্বার পাবা এবং তোমাদের যে প্রত্যাশা বৃত্তি, সো ওই বৃত্তিটাও তোমরা অ্যাচিভ করতে পারবা। সো বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাইলে এবং বৃত্তি পেতে চাইলে অবশ্যই আমাদের টার্গেট ট্যালেন্ট পুল কোর্সে জয়েন হতে হবে। আজই যোগাযোগ করো। যত দ্রুত তোমরা কোর্সে ভর্তি হয়ে যাবে তত দ্রুত তোমরা বইটা শেষ করে ফেলতে পারো।